আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না, আমার মাথায় হাত বুলিয়ে দেয় না, আমার ছবিটা রিলিজের সময় আমাকে অনুদানের টাকাটা পর্যন্ত দিল না, তবুও ভালোবাসি। ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি আল্লাহর কাছে চাইতে গেছি যে আমাদের নেত্রী ভালোভাবে সুস্থভাবে দেশে ফিরত আসুক, আমাদের দেশে যারা আছে দেশের মঙ্গলের জন্য যে আসার সেও আসুক। অনেকে বলতেছে যে আওয়ামী লীগ চলে গেছে এই জন্য নাকি বাঁচার জন্য করছে, তা আমি তো আওয়ামী লীগ বিএনপি কিছুই করি না, আমি তো সবাই ভালোবাসি, জাস্ট আমার ছবির নাম বড্ড ভালোবাসি, আমি সবাইকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। তারা হয়তো অনেকগুলো গুনাহ করে ফেলে, গুনাহ ক্ষমা চাওয়ার জন্য যায়, বাড়ি গাড়ি করে ফেলে, অনেক কিছু করে ফেলে, তারপরে তারা ক্ষমা চেয়ে আল্লাহর কাছে নিজের মনে তো নিজে আয়নায় চেহারা দেখতে পারে না, সেজন্য তারা আর করে না। কিন্তু আমি তো কোনো পাপ করি না জানা মতো, ইনশাআল্লাহ আল্লাহর নাম। আপনারা এখন পর্যন্ত আমার কোনো ত্রুটি, আমার ফ্যামিলিতে, আমার দেশে, আমার এফডিসিতে, আমার কোথাও আমার কোনো ত্রুটি কেউ পাইছে? হ্যাঁ, আমার পেটে যা আছে সব আমি নিজেই বলে দিই। অনেকে বলে ভালো মানুষ নাকি বেশি দিন বাঁচে না, এই জন্য আমি আমার নামে অনেক বাজে বাজে কথা, মিথ্যা কথা বলে দিই, যাতে আমাকে বাজে বলে আমি অনেকদিন বাঁচতে পারি। আমি আল্লাহর কাছে চাইছি আমাদের দেশে যাতে সবাই ভালো থাকে। আমার ছোট থেকে চাওয়া মানুষের জন্য কিছু করা, কিন্তু আমি তো আর এমপি মন্ত্রী বুঝতাম না, দল বিদল বুঝতাম না। আপনারা তো জানেন আমি ভালো কিছু করতে চাইছি দেশের। তো যারা দল করতো, দেশে অনেক কিছু করতো, তারা তো কিছু করে নাই। সেজন্য আমি আল্লাহর কাছে চাইতে গেছি যে আমাদের নেত্রী ভালোভাবে সুস্থভাবে দেশে ফিরত আসুক, আমাদের দেশে যারা আছে দেশের মঙ্গলের জন্য যে আসার সেও আসুক, আমাদের সব মানুষ যেন সুস্থ থাকে। কেউ আওয়ামী লীগ না, কেউ বিএনপি না, হিন্দু না, মুসলমান না, সবাই আমরা মানুষ, আমরা সব মানুষ ভালো থাকতে পারি। এসব কথা বলে আমি ওমরা করতে গিয়ে অনেক কান্না করছিলাম। আমাদের নেত্রী বলতে আমি তো ভালোবাসি, আমি আপনাকেও ভালোবাসতে পারি, আমি ওনাকে ভালোবাসতে পারি, আমি সালমান শাহকে ভালোবাসি না, শাবনূরকে ভালোবাসি না, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে সবাই খারাপ বলুক ভালো বলুক। এখন ভাই, আপনি একটা দল করেন, আপনি আরেকটা দল করেন, আমি আপনাকে ভালোবাসি বা আপনাকে ভালোবাসি, ভালো তো বাসতেই পারি আমার জায়গা থেকে। এখন আমার যখন একটা বিপদ হবে, আপনারা আমার প্রোফাইল পিকচার, আমার ছবি টবি ডিলিট করে দিবেন, আবার আমি আপনাদেরগুলো ডিলিট করে দিব বিপদে পড়ছেন দেখা। তাহলে ভালো সময় থাকবো, খারাপ সময় থাকবো না, এটা তো না। আমি মানুষ হিসাবে মানুষকে ভালোবাসি, আমার ভালোবাসাটা সেটা। আপনি তো শেখ হাসিনাকে ভালোবাসেন বললেন, তাহলে শেখ হাসিনা কিন্তু সে আমাকে ভালোবাসে না, আমার মাথায় হাত বুলিয়ে দেয় না, আমার ছবিটা রিলিজের সময় আমাকে অনুদানের টাকাটা পর্যন্ত দিল না, তবুও ভালোবাসি। ভালো থাকুক, সুস্থ থাকুক, সে তো একজন মানুষ, তাই না? শেখ হাসিনা, ওনাকে দেখে দেখে আমি সাহস যোগাই আর কি। আজ এই যে আজকে আসছি, আজকেও 3-4টা ছবি জন্য ওনারা অফার করছে। সো ব্যাটে বলে যদি মিলে আমি কাজ করবো না, এলে করবো না। ভালোবাসা দিয়ে যদি কেউ আমাকে ডাকে, আলহামদুলিল্লাহ আমি আসি। তখন আর ফাজলামি পাগলামি, যে যেরকম আমি তার সাথে সেরকম, যেখানে যেরকম আমি সেখানে সেই রূপটাই ধরতে হয়। কি করবো, আমার তো কোনো গার্জিয়ান নাই। এখন আমাকে টাকা যা দিবে আমি তাকে একটা সালাম দিব, আমি তো সহজে বড় লোকদের সালাম দিই না, গরিবদেরকে দিই। মিয়া, যখন এই যে আওয়ামী লীগ ছিল, আপনারা এই ক্যামেরা ধরতেন না, মোবাইল ধরতেন না, তখন আপনারা সেলফি তুলতেন না, আমিও সেরকম তুলছি। আমি একজন প্রযোজক, আমাকে প্রধানমন্ত্রী চিঠি পাঠাইছে, আমাকে দাওয়াত দিছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের সব প্রযোজকরা যেত, সব নায়িকারা যেত, আমাদের সব সাংবাদিক ভাই বোনেরা যেত। আমার এমপি মন্ত্রী হওয়া লাগবে না, ওই সোর জামও পরে দরকার নেই, আমার চেহারাটা বেশি মানুষে খাইবো, পরে আমার পুলিশে ধরে লয়ে যাবে। আমি না, এমপি হলে কি চলবে? সবাই তো কয়, আমি তো জানি না। আর কত